প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আপনাদের অনেকেই হয়তো অ্যানিমেটেড মুভির ভক্ত এবং হলিউড অ্যানিমেশন মুভি যদিও আমাদের দীর্ঘদিন মুগ্ধ করে রেখেছে, তারপরও আমরা অ্যানিমেটেড ইন্ডাস্ট্রিতে জাপানকেই পেয়েছি সবসময় ওপরের সারিতে। এবং সারা বিশ্ব জুড়ে জাপানিজ অ্যানিমেশনের যে ফ্যান বেস ও জাপানিজ অ্যানিমেশন ইন্ডাস্ট্রির যে বাজার, তা রীতিমতো আমাদের বিস্মিত করেছে। তবে সাম্প্রতিক সময়ে কোরিয়ান ওয়েবের মতো চাইনিজ ওয়েবও বিশ্বজুড়েই ক্রমশ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে চাইনিজ ডংহুয়া ও টিভি সিরিজগুলো বছরের পর বছর ধরে বিশ্বজুড়েই ক্রমাগত তাদের শক্তিশালী ফ্যান বেস তৈরি করে চলেছে, যার দরুন আমরা দেখতে পাই ব্যাটল থ্রু হ্যাভেন, পারফেক্ট ওয়ার্ল্ড, সোল ল্যান্ড বা সোয়ালিড স্টারের মতো জনপ্রিয় সব ডংহুয়া সিরিজ, যা কিনা বছরের পর বছর ধরে তাদের তুমুল জনপ্রিয়তা ধরে রেখেছে এবং অধিক দর্শকদের আকৃষ্ট করে চলেছে। চাইনিজ ভিজুয়াল ইন্ডাস্ট্রির এই রেভলিউশন খুব দ্রুতই আরো ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়বে এবং সেদিন দূরে নয় যখন কোরিয়ান ওয়েবের সাথে চাইনিজ ওয়েবও সমান তালে পাল্লা দেবে, কিংবা হয়তো ছাড়িয়েও যাবে। আর এর প্রমাণস্বরূপ বলা যায় আজকের এই মুভিটির কথা, যা কিনা মুক্তির মাত্র 1 মাসের মধ্যেই সর্বকালের সর্বাধিক আয়কারী অ্যানিমেটেড মুভির স্থান দখল করে নিয়েছে এবং ধারণা করা হচ্ছে হয়তো সর্বকালের সর্বাধিক আয়কারী মুভির স্থানও দখল করে নেবে। আজ আমরা কথা বলবো সেই অনবদ্য চাইনিজ অ্যানিমেশন মুভিটি নিয়ে, যা কেবল চীনা বক্স অফিসই নয়, এমনকি বৈশ্বিক পরিমণ্ডলেও দাপিয়ে বেড়াচ্ছে এবং বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 2019 সালে মুক্তিপ্রাপ্ত নেঝা মুভির অসাধারণ সাফল্যের পর পরিচালক জিয়াওজি আমাদের উপহার দিয়েছেন এর আরো রোমাঞ্চকর সিকুয়েল নেঝা 2, যা মুক্তি পেয়েছে 2025 সালের 29 জানুয়ারি, চীনা নববর্ষের প্রথম দিনে। মূলত 16 শতকে লেখা চাইনিজ পুরা কাহিনী দ্য ইনভেস্টিচার অব দ্য গডস অবলম্বনে তৈরি এই অ্যানিমেশন মুভিটি কেবল নির্মাণের দিক থেকেই অসাধারণ নয়, বরং বলা যায় চরিত্রায়ন, কাহিনী কিংবা মিউজিক সবকিছু মিলিয়ে দর্শকদের জন্য অনবদ্য এক অভিজ্ঞতা হিসেবে উপস্থিত হয়েছে। মুভিটি প্রথম পর্বের শেষ থেকেই শুরু হয়, যেখানে দেখানো হয়েছে নেঝা নামক এক বিদ্রোহী তরুণ দেবতাকে, যে তার গ্রাম ধ্বংসের পর নিজের জাদুকরী শক্তি ব্যবহার করে ভয়ঙ্কর শত্রুদের বিরুদ্ধে লড়াই করে। আর এই পরিক্রমায় সে এবং সম্মুখীন হয় নতুন এক শত্রু, যে কিনা কেবল তার শক্তির পরীক্ষাই নেয় না, বরং তার আত্মবিশ্বাস, নৈতিকতা এবং মানবিকতাকেও দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। কাহিনীতে আমরা দেখতে পাই নেঝা ও তার বন্ধু আও বিংকে, যেখানে বিশ্বাসঘাতক সেন গংবাও এর ষড়যন্ত্রের ফলে তাদের মধ্যে বিভ্রান্তি ও সংঘর্ষ তৈরি হয়। শেষ পর্যন্ত নেঝা ও আও বিং একসাথে সেন গংবাওকে পরাজিত করে এবং তাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করে। কিন্তু এই প্রক্রিয়া সহজ নয়, তাদের সামনে অপেক্ষা করে ভয়ঙ্কর সব বাধা ও শত্রুর মুখোমুখি হওয়ার এক রুদ্ধশ্বাস যাত্রা। এই মুভির কাহিনীতে আছে অ্যাকশন, ইমোশন আর কিছু অপ্রত্যাশিত টুইস্ট, যা আপনাকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখবে। নিঃসন্দেহে এটি একটি অনবদ্য অ্যানিমেশন মুভি এবং প্রথম পর্বের চেয়েও আরো বেশি ডিটেলড এবং রিয়েলিস্টিক অ্যানিমেশন আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এতে ব্যবহৃত বর্ণিল ও উজ্জ্বল রঙের ব্যবহার, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, চরিত্রের মুভমেন্ট সবকিছুতেই রয়েছে সূক্ষ্মতা আর নিখুঁততা। বিশেষ করে যুদ্ধের দৃশ্যগুলোতে প্রতিটি মুহূর্ত যেন জীবন্ত হয়ে ওঠে। বিশেষত অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখে আপনি অভিভূত না হয়ে পারবেন না। শুধু যে অ্যাকশন তা না, বরং চরিত্রগুলোর বিকাশেও দারুণ মনোযোগ দেওয়া হয়েছে। প্রথম পর্বের তুলনায় নেঝার চরিত্রটি এখানে আরো অধিক পরিপক্কভাবে তুলে ধরা হয়েছে। তার সংগ্রাম, আত্মবিশ্বাস আর দায়িত্ববোধের মিশেল তাকে আরো বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে। অপরদিকে মুভিতে ব্যবহৃত সাউন্ড ট্র্যাকগুলো অসাধারণ। বিশেষত এপিক ব্যাটল সিকোয়েন্সের সময় ব্যবহৃত সঙ্গীত আপনাকে একদম মুভির মধ্যে টেনে নেবে।
আর সেই সাথে প্রতিটি চরিত্রের জন্য করা ভয়েস অ্যাক্টিং নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিশেষ করে নেচার ভয়েস আর্টিস্ট যেন তার সক্ষমতার সবটুকুই উজাড় করে ঢেলে দিয়েছেন। সব মিলিয়ে নেচার 2 একটি অসাধারণ সিকুয়েল, যা প্রথম পার্টের চেয়েও অধিক উপভোগ্য। এর আকর্ষণীয় কাহিনী, দুর্দান্ত অ্যানিমেশন, শক্তিশালী চরিত্র ও আবেগময় মুহূর্ত সবকিছুর সমন্বয়ে এটি ষোলস মুভি। ব্যক্তিগতভাবে আমি এটিকে 10-9 দিতে চাই। আপনি যদি চাইনিজ মিথোলজির ভক্ত হন আর সেই সাথে অ্যাকশন, ফ্যান্টাসি আর ইমোশনের সংমিশ্রণ পছন্দ করেন, তাহলে এই মুভিটি আপনার ভালো লাগতে বাধ্য। আশা করি এই রিভিউটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি চীনা অ্যানিমেশন মুভি বা টিভি সিরিজ নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানান। সেই সাথে মুভিটি দেখার পর আপনার অনুভূতি কেমন তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে নতুন কোনো মুভি বা টিভি সিরিজ নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।